বাসে উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তোলা, দিতে না চাইলে আপত্তিকর কথা বলা, নতুন শিশুর জন্ম হলেও তাদের টাকা চাই, ব্যবসা প্রতিষ্ঠানে সাপ্তাহিক বা মাসিক মাসোহারা তো আছেই। হিজড়া জনগোষ্ঠীকে এই পথ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা কম হয়নি, কিন্তু সুফল মিলেছে কোথায়? তবে মাঝে মধ্যে এই জনগোষ্ঠীর মানুষরাও তৈরি করেন উদাহরণ। গত বছর বঙ্গবাজারে আগুনের পর হজে যাওয়ার জন্য জমানো টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দান করে প্রশংসা কুড়ান আলেয়া হিজড়া নামে একজন। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর মনও যে অসহায় মানুষের জন্য কাঁদে, তার প্রমাণ আরও নানা সময় দেখা গেছে। তারাও রক্ত মাংসের মানুষ, তাদের মধ্যেও আছে সুখ দুঃখের মানবিক বোধ, তাদের মধ্যেও আছে ধর্মচর্চার রীতি। বিদ্রুপ আর বঞ্চনার মধ্যেও ময়মনসিংহে একদল হিজড়া সম্প্রতি সামাজিক অন্তর্ভুক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণচর কালীবাড়িতে মসজিদ তৈরি করে নামাজ পড়ছেন তারা। হিজড়াদের কথিত ভদ্র সমাজে জায়গা না হলেও তারা কিন্তু সেই মসজিদের দ্বার খুলে রেখেছেন সবার জন্য। আল্লাহর ঘরে নেই ভেদাভেদ, তাই সবাই মিলেমিশে করছেন ধর্মকর্ম। টিন দিয়ে বানানো হয়েছে ঘরটি, নাম রাখা হয়েছে দক্ষিণচর কালীবাড়ি আশ্রয়ণ জামে মসজিদ, যেখানে সরকারের আশ্রয়ণ প্রকল্পে থাকেন ৪০ জন হিজড়া। তাদের মধ্যে যারা ধার্মিক তারা আশেপাশের মসজিদে যেতে পারতেন না, গেলে ঢুকতে দেওয়া হতো না। এরপর নিজেদের জন্য মসজিদ নির্মাণের কথা ভাবেন তারা। সোনিয়া নামে একজন দুঃখ করে বলেন, ছোটবেলায় তিনিও অন্য শিশুদের সঙ্গে মক্তবে যেতেন। সবাই যখন বুঝতে পারেন তিনি ভিন্ন ধরনের মানুষ, তখন থেকে তাকে আর মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। এখন আর কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দিতে পারবে না, এটা ভেবেই খুশি তিনি। ময়মনসিংহ শহরে এর আগেও মসজিদ তৈরি করার চেষ্টা করেছিল হিজড়ারা, কিন্তু সে কাজেও বাধা দেওয়া হয়। পরে এই এলাকায় মসজিদ স্থাপনে সহযোগিতার হাত বাড়ান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানচিয়া। তার কাছে গিয়ে হিজড়ারা বলেছিলেন তারা নামাজ পড়তে চান, কিন্তু তাদেরকে মসজিদে যেতে দেওয়া হয় না, তাদেরকে যেন জমি দেওয়া হয়। সেখানে সরকারের মালিকানাধীন কিছু খাস জমি ছিল, সেখান থেকে ৩৩ শতক জমি বরাদ্দ দেন বিভাগীয় কমিশনার। এরপর তার অনুরোধে এক ব্যক্তি মসজিদ নির্মাণে ২ লাখ টাকা অনুদান দেন। সেই ব্যক্তি চাননি তার নাম অন্যরা জানুক, তাই তা রাখা হয়েছে গোপন। সেই মসজিদের নির্মাণ কাজও উদ্বোধন করে দিয়ে আসেন বিভাগীয় কমিশনার নিজে। হিজড়া কল্যাণ সংস্থা নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান আজাদও সহায়তা করেছেন। হিজড়াদের নিজেদের শ্রমে টিন দিয়ে তৈরি হয় মসজিদটি। পুরো কাজ শেষ না হলেও রোজা শুরুর আগে আগেই উদ্বোধন করা হয় সেটি। সেখানে ৫ লাইনে কমপক্ষে ৬০ জন মানুষ দাঁড়াতে পারেন। অন্য মসজিদে হিজড়াদের ঢুকতে দেওয়া না হলেও তারা কাউকে বাধা দেন না, এক কাতারেই নামাজে দাঁড়ান সবাই। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি হচ্ছে তারাবিও। তারাবির নামাজ শেষে সেখানে আরবি পড়ার ব্যবস্থাও আছে। মসজিদটিতে ইমামের দায়িত্ব পালন করেন আব্দুল মোতালেব। তিনি বলেছেন, ইসলামে বৈষম্যমূলক আচরণের সুযোগ নেই। হিজড়ারাও মানুষ, তাদেরও ধর্মীয় শিক্ষার পাশাপাশি নামাজ আদায়ের অধিকার আছে। তাদেরকে সে সুযোগ দেওয়া আর সহযোগিতা করা উচিত। এই মসজিদটি নির্মাণের ঘটনায় হিজড়াদের সঙ্গে স্থানীয়দের সম্পর্কেরও উন্নতি হয়েছে। আগে দুই পক্ষের খুব একটা যোগাযোগ ছিল না, কিন্তু এখন নামাজের জন্যই মেলামেশা হয়। এতে একে অপরের সুখ দুঃখ জানতে পারছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে স্থানীয়দের। মসজিদটিতে নামাজ আদায়ের ভিডিও জেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তাদেরকেও পাঠিয়েছেন হিজড়ারা। সেই ভিডিও দেখে খুশি হয়েছেন কর্মকর্তারা। তারা সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।